সকল ক্লাস 10 এর ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানাই। তো আজকের এই ভিডিওটি হতে চলেছে যারা ইতিমধ্যে ক্লাস ফার্স্ট ইউনিটের এক্সাম দিয়ে দিয়েছে এবং সেকেন্ড ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে তোমাদের সেকেন্ড ইউনিটে কি কি সিলেবাসের ওপর ডিপেন্ড করে তোমাদের এক্সাম হবে এবং কোন গল্প, কবিতা, নাটক কিংবা কোনি থেকে তোমাদের কি কি বা কত নম্বরের কোয়েশ্চেন আসবে সেই সম্পর্কে। যদি আমরা সিলেবাসটা সম্পর্কে ভালো করে জেনে নিই তাহলে কিন্তু আমাদের কি হবে যে পরীক্ষায় ধরো কোন জায়গা থেকে কীরকম প্রশ্ন আসবে বা কোন কোন গল্প কবিতা আসবে সেগুলো সমস্ত কিছু জেনে নিলে আমাদের পরীক্ষায় কিন্তু অনেক সুবিধা হবে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিও। চলো তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস কি কি রয়েছে সেটা আমরা জেনে নিই। দেখো কি রয়েছে, বহুরূপী, অভিষেক, প্রলয়োল্লাস, পথের দাবি আর সিরাজউদ্দৌলা। তো বহুরূপী আর অভিষেক হচ্ছে তোমাদের দুটি কবিতা যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তার সাথে কি রয়েছে, প্রলয়োল্লাস আর পথের দাবি, এই দুটো হচ্ছে গল্প। আর তার সাথে রয়েছে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে একটি নাটক। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম তোমাদের সিলেবাসে মোট 5টা গল্প, কবিতা এবং নাটক থেকে রয়েছে। তো তোমাদের এইগুলোই পড়তে হবে। তোমরা সকলেই জানো যে তোমাদের এক্সাম কিন্তু মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 40 মার্কের ওপর ডিপেন্ড করে হবে। তো চলো তাহলে আমরা দেখে নিই এবার তোমাদের ব্যাকরণ আর কোনি থেকে কি কি পরীক্ষায় রয়েছে। দেখো তাহলে তোমাদের ব্যাকরণ আর কোনি থেকে কি আসছে। ব্যাকরণ থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে কি, সমাস আর প্রতিবেদন। আর কোনি থেকে আসবে 32 পাতা থেকে 50 পাতা পর্যন্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসবে। তো এই সিলেবাসের উপর মানে আমরা জেনে গেলাম যে তো আমাদের সাহিত্য সঞ্চালন বই থেকে কি আসবে, ব্যাকরণ বই থেকে কি আসবে আর কোনি থেকে কি আসবে। তো এবার আমরা জেনে নেব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে সেই সম্পর্কে। মানে তোমাদের গল্প, কবিতা থেকে কতগুলো প্রশ্ন আসতে পারে এবং কত মার্কের প্রশ্ন আসতে পারে, সেম ব্যাকরণ থেকেও আবার কোনি থেকেও। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ব্যাকরণ থেকে কি কি আসছে, সমাস ও প্রতিবেদন, আর কোনি থেকে আসছে কি 32 পাতা থেকে 50 পাতা পর্যন্ত তোমাদের পড়তে হবে। তাহলে এর ওপর নির্ভর করে আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টটা হবে। তো তোমরা জেনে গেলে তোমাদের সাহিত্য সঞ্চালন বই থেকে কোন কোন গল্প, কোন কোন কবিতা এবং নাটক আসবে এবং ব্যাকরণ থেকে কি কি আসবে এবং কোনি থেকে কি কি আসবে। তো চলো তাহলে আমরা এবার জেনে নেব তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে। মানে তোমাদের প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক কিংবা কোনি কিংবা ব্যাকরণ থেকে তোমাদের কত কত নম্বরের প্রশ্ন আসবে এবং কতগুলো করে প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। দেখো তাহলে তোমাদের গল্প, কবিতা, নাটক, কোনি আরও যে বাকি অংশগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে, কত মার্কের প্রশ্ন আসতে পারে এবং কত গুলি করে প্রশ্ন আসতে পারে সেগুলো তাহলে আমরা এবার জেনে নিই। দেখো এমসিকিউ থেকে তোমাদের 7টি প্রশ্ন আসবে, যেমন গল্প থেকে তোমাদের আসবে 2টি প্রশ্ন, কবিতা থেকে 3টি আর ব্যাকরণ থেকে কিন্তু 2টি। তাহলে দেখো এমসিকিউ থেকে কিন্তু 7 হয়ে যাচ্ছে। এখানে তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের নাটক থেকে কিন্তু কোনো এমসিকিউ কোশ্চেন আসবে না। তারপর দেখো এসএকিউ আসবে কটি, 8টি আসবে, গল্প থেকে 2টি আসবে, কবিতা থেকে 3টি আর ব্যাকরণ থেকে 3টি। তাহলে দেখো 8 মার্ক কিন্তু হয়ে গেল। এবার জানবো কি আমরা এসএকিউতেও তাও কিন্তু যে নাটক থেকে তোমাদের কোনো 1 মার্কের কোশ্চেন আসবে না। এবার দেখো 3 মার্কের কোশ্চেনের জন্য আমাদের দুটো পড়তে হবে, মানে দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে পরীক্ষায়। যেমন গল্প থেকে 1টি করতে হবে আর কবিতা থেকে 1টি। এবার জানবো আমরা 5 মার্কের 2টি কোশ্চেন এসে আসবে তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমাদের এখানে 2টি লিখতে হবে না, জাস্ট 1টি লিখলেই কিন্তু হয়ে যাবে। তো এবার দেখো আমরা জানবো কি, নাটক থেকে কিন্তু আমাদের মাত্র 1টি প্রশ্ন করতে হবে। নাটকের প্রশ্নের নাম্বার কিন্তু 4, ঠিক আছে। তোমাদের মানে 4 মার্কের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে নাটকের জন্য। এবার দেখো আমরা দেখবো কোনি থেকে কতগুলো করতে হবে। কোনি থেকে কিন্তু আমাদের জাস্ট 2টো প্রশ্ন দেবে পরীক্ষায়, কিন্তু আমাদের 2টো লিখতে হবে না, জাস্ট 1টা লিখলেই কিন্তু হয়ে যাবে। এবার ব্যাকরণ অংশ থেকে জানবো আমরা। ব্যাকরণ অংশে এবার আমাদের পরীক্ষায় যেহেতু রয়েছে প্রতিবেদন থেকে আমাদের 1টি করতে হবে। প্রতিবেদনের নম্বর কিন্তু থাকবে 5, কোনিরও তাই। আর তোমাদের আমি আগেই বলেছি যে ব্যাকরণ থেকে আমাদের আরও একটা অংশ আছে সমাজ থেকে কিন্তু আমাদের এসএকিউ কিংবা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন হবে না। তো আজকে এইটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। তো আজকে এইটুকুই। তো টাটা।